বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আর আমি হচ্ছে শাওন মাহমুদ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাইনারি মান কিভাবে বের করে তা আমরা শিখব। তৃতীয় অধ্যায় বাইনারি মান কিভাবে বের করে তা আমরা শিখব। একটি প্রশ্ন হচ্ছে যে শূন্য থেকে একটা সিকিউ লিখে নিই। সিকিউ হচ্ছে যে শূন্য থেকে 50 পর্যন্ত দশমিক সংখ্যার সমকক্ষ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এর মান লেখো। প্রশ্ন থাকতে পারে। তো দশমিক হচ্ছে যে দশমিক থেকে আমরা বাইনারি মান বের করব, দশমিক থেকে অক্টালের মান বের করব, দশমিক থেকে হেক্সাডেসিমালের মান বের করব। এখন আমরা দশমিক থেকে বাইনারি মান বের করি। দশমিক আসলে কি? দশমিকটা হচ্ছে ডেসিমলকে আমরা দশমিক বলতেছি। আর ডেসিমল থেকে আমরা এখন বাইনারি মান বের করব। দশমিক থেকে বাইনারির মান। এখন দশমিক শূন্য বাইনারি মান কত হবে? শূন্যই হবে। একের বাইনারি মান কত হবে? 1 হবে। 2 এর বাইনারি মান কত হবে? 10 হবে। 3 এর বাইনারি মান কত হবে? এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি ডাইনে শূন্য থাকে তাহলে 1 বসবে, আর তারপর যা সংখ্যা আছে তাই হবে। তাহলে 1 বসবে, এখানে বামে আছে 1 বসবে। 4 এর বাইনারি মান হচ্ছে এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে যে 1, এখানে শূন্য থাকলে 1 হচ্ছে, আর যা আছে তাই হচ্ছে, কিন্তু এখানে ডাইনে আছে 1, তাহলে 1কে আমরা মনে মনে 10 ধরব। যদি আমরা 10 ধরি তাহলে ডাইনে কি আছে? শূন্য বসাবো, এবং বামে কি আছে? 1, হাতের আছে কত? 1। 1কে যদি আমরা 1-এর ভিতরে দেই, 1 যোগ করি তাহলে কত হচ্ছে? 2। 2 এর বাইনারি মান কত? আমরা শিখে আসছি উপরে 10, তাহলে এখানে কত লিখব? 10 লিখব। এখানে 5 এর বাইনারি মান, এখানে ডাইনে কত আছে? শূন্য থাকলে কত বসাবো? 1 বসাবো, আর যা আছে তাই হবে, 0 1। এখন 6 এর বাইনারি মান, যদি ডাইনে 1 থাকে তাহলে সেটা কত ধরবো আমরা? অবশ্যই 10 ধরবো। তাহলে 10 এর 0, হাতে আছে কত? 1। তাহলে 1 যদি শূন্যর সাথে যোগ করি, শূন্যর সাথে যা যোগ করি সেটাই হবে। তাহলে 0 আর 1 যোগ করলে কত হবে? 1 হবে। 1 হবে। তাহলে বামে কোন সংখ্যা আছে? 1 আছে, তাহলে 1 এখানে বসবে। এখন 7 এর বাইনারি মান বের করি আমরা।
7-এর বাইনারি মান হচ্ছে এখানে 0 আছে, তাহলে নির্ধান্দায় কত হবে? 1 হবে। তাহলে এখন যা আছে তাই। ওকে, এখন 8-এর বাইনারি মান বের করি আমরা। এখন 1কে কত ধরবো আমরা? 10 ধরবো। 10-এর কত বসাবো? 0 0 বসাবো। এখন হাতে আছে কত? 1। এই 1টাকে আমরা যদি 1-এর সাথে যোগ করি তাহলে কত হচ্ছে? 2। আর 2-এর বাইনারি মান কত আমরা শিখছি? 10। তাহলে 10-এর কত হবে? 0 হবে। আবার থাকে হাতের কত? 1। এখন এই 1কে যদি আবার এখানে যোগ করি তাহলে কত হচ্ছে? 10। তাহলে এখানে 10 লিখতে হবে, 0 লেখা যাবে না। তাহলে এই হচ্ছে 8-এর বাইনারি মান 1000। এইভাবে 1 থেকে 50 পর্যন্ত এমনিতে মান বের করা যাবে। যেমন 9-এর বাইনারি মান, 0-এর কত বসবে? 1 বসবে, আর যা আছে তাই হবে। তাহলে কত হচ্ছে? 1001। আবার 10-এর বাইনারি মান 1 আছে, কত হবে? অবশ্যই 10, এটা 10 ধরতে হবে। তাহলে 10-এর হচ্ছে 0, আর হাতের আছে কত? 1। যদি একটা যদি 0-এর সাথে যোগ করি তাহলে কত হবে? 1 হবে। তারপর যা আছে তাই হবে। ওকে, তারপর 11-এর বাইনারি মান বের করি। 0 আছে, 1 হবে। 1 আছে, কত হবে? যা আছে তাই হবে। 0 1, এভাবে 50 পর্যন্ত বের করা যাবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দশমিক থেকে বাইনারি মান বের করা শিখলাম। এখন দশমিক থেকে অক্টাল মান বের করা শিখি আমরা। অক্টাল মান এখানেই শিখি আমরা যে দশমিক অক্টাল বের করি। 0-র কত হবে? 0 হবে। তারপর হচ্ছে 1-এর বাইনারি মান কত হবে? 1 হবে। 2-এর বাইনারি মান কত হবে? 2 হবে। 3-এর বাইনারি মান কত হবে? 3 হবে। 4-এর বাইনারি মান কত হবে? 4 হবে। 5-এর বাইনারি মান কত হবে? 5 হবে। 6-এর বাইনারি মান কত হবে? 6 হবে। 7-এর বাইনারি মান কত হবে? 7 হবে। 8-এর বাইনারি মান হবে কত? হ্যাঁ, এখানে আমি গত ক্লাসে বলেছিলাম যে অক্টালে কখনো 8 এবং 9 হবে না। 8-এর জায়গায় কত হবে? 10 হবে। ওকে, তাহলে 9-এর অক্টাল কত হবে? 11 হবে। এপাশে 10-এর অক্টাল কত হবে? 12 হবে। 11-র অক্টাল কত হবে? 13 হবে। 12-র অক্টাল কত হবে? 14 হবে। 13-র অক্টাল কত হবে? 15 হবে। 14-র অক্টাল কত হবে? 16 হবে। 15-র অক্টাল কত হবে? 17 হবে। 18 হবে না, কারণ 8 আছে ওই জায়গায়। 16-র অক্টাল কত হবে? ডাইরেক্ট 20 হবে। ওকে, কারণ 8 এবং 9 কখনোই হবে না অক্টালে। এই কারণে যেমন 18, আমি যদি 18 লিখি তাহলে এখানে কত আসতেছে? 8 আসতেছে। এখানে যদি 19 লিখি এখানে কত আসতেছে? 9 আসতেছে, কারণ অক্টালে কখনো 8 এবং 9 হবে না। ওকে, এখন আমরা আসব যে দশমিক থেকে হেক্সাডেসিমাল মান বের করা শিখব।
দশমিক। হেক্সাডেসিমাল। দশমিক থেকে হেক্সাডেসিমাল। তাহলে শূন্যর কি হবে? শূন্যই হবে। একের কি হবে? একই হবে। দুইয়ের কি হবে? দুই হবে। তিনের কি হবে? তিন। এপাশেও তিন, এপাশে চার, এপাশেও চার, এপাশে পাঁচ, এপাশেও পাঁচ, এপাশে ছয়, এপাশে ছয়, এপাশে সাত, এই পাশে সাত হবে, এই পাশে আট হবে, এই পাশেও আট হবে, এপাশে নয় হবে, এপাশেও নয় হবে। এখন এখানে 10 হবে, কিন্তু এখানে কি হবে? অবশ্যই এই হবে। কারণ আমি গত ক্লাসে শিখেছিলাম যে কখনো 10 লেখা যাবে না, এই 10টা কখনো অক্টালে লেখা যাবে না, সেটাকে এ দ্বারা প্রকাশ করতে হবে। ঠিক আছে, যেমন এখানে দেখিয়ে দিই যে এ হচ্ছে কত? 10, বি হচ্ছে কত? 11, সি হচ্ছে কত? 12, ডি হচ্ছে কত? 13, ই হচ্ছে কত? 14, এফ হচ্ছে কত? 15। এইভাবে শিখিয়ে দিয়েছিলাম। তাহলে 10-এ কী লিখতে হবে? এ লিখতে হবে। তারপর 11-কে কী লিখতে হবে? বি লিখতে হবে। 12-কে লিখতে হবে সি, 13-কে লিখতে হবে ডি, 14-কে লিখতে হবে এ বি সি ডি ই, 15-কে লিখতে হবে এফ। এইভাবে। এখন 16-কে লিখতে হবে 10, এই যে এখন 10 লিখতে হবে। তারপর এখন 17-কে লিখতে হবে 11, এইভাবে আবার 19 পর্যন্ত আসতে হবে। 18-কে লিখতে হবে 12, 19-কে লিখতে হবে 13, 20-কে লিখতে হবে 14, 21-কে লিখতে হবে 15, 22-কে লিখতে হবে 16, 23-কে লিখতে হবে 17, 24-কে লিখতে হবে 18, 25-কে লিখতে হবে 19। এখন 26-কে লিখতে হবে এখানে শিখে 26-কে লিখতে হবে 1A। যখন এখানে 9-এর পর থেকে এ হচ্ছে, এফ পর্যন্ত হচ্ছে, তখন আবার এখানে 10 দিয়ে শেষ হলো। আবার 10 থেকে 11 এরকম যেতে যেতে 19 পর্যন্ত। 19 যখন হয়েছে তখন আবার 1 দিয়ে এ শুরু হবে। এ হচ্ছে কত? 10 আমরা জানি, তাহলে 1A। আবার 27-এ আসি, 27-এ লিখতে হবে 1B। 28-এ আসি, 28-কে লিখতে হবে 1C। আবার 29-কে লিখতে হবে 1D। আবার 30-কে লিখতে হবে 1
1E, আবার 31কে লিখতে হবে 1F। ওকে, এখন 31 32 হবে কত? 20। 32 হচ্ছে 20। আবার এখানে এভাবে শুরু থেকে আসতে হবে। এই যে 33 হচ্ছে কত? 21। 34 হচ্ছে কত? 22। 35 হচ্ছে কত? 23। এইভাবেই সিরিয়ালভাবে যেতে হবে। এর বিপরীতে আরেকটা নিয়ম আছে বাইনারি মান বের করার, সেটিও শিখাবো। যেমন আমরা যদি দশমিক থেকে বাইনারি মান বের করার আরেকটা নিয়ম হচ্ছে যেটা বেশি কাজে লাগে, যে দশমিক থেকে বাইনারি মান বের করো, যেটা সবচেয়ে বেশি কাজে লাগে, সেটি হচ্ছে যে আমরা যদি 15 মান বের করতে চাই, 15 বাইনারি মান বের করতে চাই, 15 বাইনারি মান বের করতে চাই, বা বি হট, বিতে বাইনারি হট, তাহলে কেমনে বের করব? তাহলে এখানে আমরা মান বের করব কিভাবে? দেখো 15 আমরা যদি সূচকভাবে যাই, যেমন 1 2 2 ডাবল কত? 4 4 ডাবল কত? 8 8 ডাবল কত হচ্ছে? 16 হচ্ছে। কিন্তু এখানে কি 16 আছে? নাই। সেক্ষেত্রে 8 পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। এখন যদি তাহলে দেখো, এখন 15 যদি আমরা বিয়োগ করি, এখানে বিয়োগ করি, 15 থেকে যদি 8 বাদ দেই, তাহলে এখন আমরা 15 থেকে এখানে লিখে নিই, এখানে 15 থেকে যদি 8 বাদ দেই তাহলে কত হয়? 7 হয়। তাহলে যেহেতু বাদ গেছে তাহলে 1 হবে, হাতের আছে কত? 1 শূন্য হয়ে গেল। এখন আমরা আবার 4 দিয়ে 7কে বিয়োগ করব, তার 7 থেকে 4 বিয়োগ করলে অবশ্যই বাদ যায়। 7 থেকে 4 বাদ দিলে কত থাকে? 3 থাকে, তার মানে এখানে 1 হবে। আবার 2 থেকে যদি 2 3-এর মধ্যে অবশ্যই বাদ যায়, যদি 2 বিয়োগ করি তাহলে কত হবে? 1 হবে অবশ্যই, তাহলে যায়। আর যদি 1 1 বিয়োগ করি তাও যাবে, 0, তাহলে এটাও যায়। তাহলে 15 বাইনারি মান কত? 4টা 1। এটা হচ্ছে 15-এর বাইনারি মান। ওকে, এখন হচ্ছে আমরা এইভাবে সব সংখ্যাগুলোর বাইনারি মান বের করতে পারবো। যেমন যদি একটা বড় সংখ্যার বাইনারি মান বের করি, যেমন এপাশে যাই, যেমন 206-এর বাইনারি মান বের করব আমরা, বাইনারি হট। তাহলে এখানে সূচক খেয়াল করতে হবে, সূচক যাই আমরা 1 2 2 ডাবল কত? 4 4 ডাবল কত? 8 8 ডাবল কত? 16 16 ডাবল কত? 32 32 ডাবল কত? 64 64 ডাবল কত? 128। আচ্ছা, 64 ডাবল যদি 128 হয়, তাহলে 128-এর ডাবল কত? 256। এখানে কি 256 আছে? নাই। কম নিতে হবে, বেশি নেওয়া যাবে না। তাহলে আমরা 128 পর্যন্ত সীমাবদ্ধ থাকি। তাহলে 128 দিয়ে আমরা 206-কে বিয়োগ করি, 206 বিয়োগ 128, তাহলে দেখো 16 থেকে যদি 8 বাদ দেই কত থাকে? 8 থাকে।
আর যদি 10 থেকে হাতের আছে কত 1, 10 থেকে 3 বাদ দেই তাহলে কত থাকে 7 থাকে। আর হাতের আছে কত 1, একে 1 এখানে যোগ করলে 1 এর জায়গায়